পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে ট্রান্সফরমার সবচেয়ে সস্তা এবং নির্ভরযোগ্য একটা পাওয়ার সাপ্লাই, কিন্তু আমরা অনেকেই এটা ব্যবহার করতে পারি না। তো আজকে আমরা এটা ব্যবহার করা শিখব। ট্রান্সফরমারের মোট 5টা তার রয়েছে। এগুলোর মধ্যে এই 3টা হলো আউটপুট পিন এবং এগুলো হলো ইনপুট পিন। তো ভিউয়ার্স, ইনপুট পিনে আমাদেরকে 220 ভোল্ট এসি দিতে হবে এবং আউটপুটে আমরা এই পিন থেকে 12 ভোল্টেজ পজিটিভ এবং এখান থেকে 12 ভোল্ট নেগেটিভ পাবো। আবার আমরা এই পিন থেকে 12 ভোল্ট পজিটিভ এবং এখান থেকে 12 ভোল্ট নেগেটিভ পাবো। তো ভিউয়ার্স, আউটপুটে আমি কানেকশনের সুবিধার্থে একটি আগে থেকে প্লাগ লাগিয়ে রেখেছি এবং এই প্লাগটি এখন কারেন্টে সংযোগ করব। এরপর আমি আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে এগুলোর ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। তো ট্রান্সফরমারের আউটপুট এসি হয় আমরা মাল্টিমিটার 200 এসিভিতে সেট করে নিব। এরপর ভিউয়ার্স, মাল্টিমিটারের একটি প্রোব এই 0তে সংযোগ দিব অর্থাৎ 12 ভোল্ট নেগেটিভে এবং এখানে সংযোগ দিব অর্থাৎ 12 ভোল্ট পজিটিভ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12.3 কিংবা 5 ভোল্ট দেখাচ্ছে, কারণ ট্রান্সফরমারে কোনো ক্যাপাসিটর ব্যবহার না করে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। তো এবার আমরা এটার ভোল্টেজ চেক করব। তো ভিউয়ার্স, এই তারেও কিন্তু একই রকম 12.3 কিংবা 5 ভোল্ট দেখাচ্ছে। কিন্তু ভিউয়ার্স, আপনারা যদি এই ট্রান্সফরমার থেকে 24 ভোল্ট চান তবে সেক্ষেত্রে এই 0 বাদ দিয়ে এই প্রান্ত এবং এই প্রান্ত থেকে আপনারা সরাসরি 24 ভোল্ট নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 25 ভোল্টেজ আসছে, কিন্তু এটা এসি ভোল্টেজ হওয়ায় এটার সাহায্যে আমরা ব্যাটারি চার্জ করতে পারবো না কিংবা অন্য কোনো ডিসি অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারবো না। তো এই জন্য আমরা এই ট্রান্সফরমারটির এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে ফিল্টার করব। আমরা যদি ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট আউটপুট চাই তবে আমাদের কাছে 2টা উপায় রয়েছে। তো আমি আপনাদেরকে 2টা উপায় দেখিয়ে দিচ্ছি। প্রথম যে উপায়টা রয়েছে সেখানে আমরা 2টা ডায়োড ব্যবহার করব এবং এগুলো হবে 6 অ্যাম্পিয়ারের ডায়োড অর্থাৎ মোটা ডায়োড। তো এই ডায়োডের প্রথমে সাদা অংশটি আমি এখানে এই নীল কাদা তারে সংযোগ করে দিব। এরপর ভিউয়ার্স, অপর ডায়োডেরও সাদা অংশ আমি নীল কালার তারে সংযোগ করে দিচ্ছি। যদি একটি তারে কালো অংশ সংযোগ করেন তবে অবশ্যই অপরটিতেও আপনাদেরকে কালো অংশ সংযোগ করতে হবে। তো ভিউয়ার্স, এগুলো সংযোগ করার পর আমি মাল্টিমিটার নিয়ে নিচ্ছি এবং মাল্টিমিটারকে 20 ভোল্টে সেট করে নিচ্ছি। ভিউয়ার্স, 20 ভোল্টে সেট করার পর এটার একটা প্রোব অর্থাৎ এটার যে কমন প্রোব কালো এটা আমি দিয়ে দিচ্ছি এর পজিটিভে এবং এই 2টা ডায়োড একবারে কমন করে নিব। ভিউয়ার্স, কমন করে নিয়ে এটার আরেকটা প্রান্ত দিয়ে দিব এই মাল্টিমিটারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 11 ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু এটার আগে নেগেটিভ আছে অর্থাৎ আমরা কানেকশন উল্টে করে দিয়েছি, মানে এই দুটা হচ্ছে নেগেটিভ এবং এখানে হবে পজিটিভ। দ্বিতীয় উপায়ের জন্য আমরা এখানে 4টা ডায়োড নিয়ে নিয়েছি। এগুলো 1 অ্যাম্পিয়ারের ডায়োড এবং এই 4টি একবারে ব্রিজ আকারে সংযুক্ত করে নিব। এরপর ভিউয়ার্স, ব্রিজের এই প্রান্ত দুইটি এসি প্রান্ত, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 12 কানেকশন। এরপর ভিউয়ার্স, এই সাইডে আমি 0 সংযুক্ত করব। তো 0 সংযোগ করার পর এবার আমরা মাল্টিমিটার নিয়ে নিচ্ছি এবং এটা আবার 20 ভোল্টে সেট করে নিব। এরপর ভিউয়ার্স, আমরা এই দুটি প্রোব এখানে সংযুক্ত করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রায় 11.23 ভোল্টেজ আসছে, অর্থাৎ এই উপায়ে কিন্তু একই রকম কাজ হচ্ছে। তো ভিউয়ার্স, এবার আমরা ভোল্টেজ ফিল্টার করব। তো ভোল্টেজ ফিল্টার করার জন্য আমি এখানে একটি ক্যাপাসিটর নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে 50 ভোল্ট এর বেশি ক্যাপাসিটর ব্যবহার করবেন। যদি কম ক্যাপাসিটর ব্যবহার করেন তবে সেক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটর ব্লাস্ট করবে। তো এবার আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই ডায়োডের এই প্রান্ত নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ, তাই আমরা ক্যাপাসিটর নেগেটিভ এখানে দিব এবং এটা পজিটিভ এখানে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের সাথে কিন্তু সংযোগ করার পর ভোল্টেজ প্রায় 17 ভোল্টে চলে গিয়েছে, কারণ এটি এসি ভোল্টেজ হওয়ায় এটি আনপিওর ভোল্টেজ ছিল এবং আমরা ক্যাপাসিটরের সাহায্যে এটি পিওর করে নিলাম, তাই এটি প্রায় 1.5 গুণ হয়ে 17 ভোল্টে চলে গিয়েছে। তো ভিউয়ার্স, এই দুইটি উপায়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে ক্যাপাসিটর ব্যবহার করতে হবে এবং ক্যাপাসিটর অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ দেখে শুনে লাগাবেন। কিন্তু এই দুটি উপায়ের মাধ্যমে শুধু আপনারা 12 ভোল্টেজ নিতে পারবেন, 24 ভোল্টেজ নিতে পারবেন না। 24 ভোল্টেজ নেওয়ার জন্য আমরা ভিন্ন উপায় ব্যবহার করব। এবার আমরা ব্রিজ রেকটিফায়ার তৈরি করা শিখব। তো এই জন্য ভিউয়ার্স, প্রথমে আমরা একটি ডায়োড নিয়ে নিব এবং অপর একটি ডায়োড এই দুটি এইভাবে সংযুক্ত করব যেন সাদা দুইটা ডান দিকে থাকে। তো সংযুক্ত করার পর আমরা এটা হাত দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব যেন পরবর্তীতে খুলে না যায়। তো ভিউয়ার্স, পেঁচানো হয়ে গেলে এই ডায়োডটা আমরা রেখে দিব। এরপর আমরা এই দুটি ডায়োডের ক্ষেত্রে একই কাজ করব। এই সাদা প্রান্তটি ডান দিকে এবং এই সাদা প্রান্তটি ডান দিকে ধরে আমরা এই দুটি আবার পেঁচিয়ে নিচ্ছি। তো
তো ভিউয়ার্স এই দুটো পেঁচিয়ে নেওয়ার পর এবার আমরা এই দুটি ডায়োড সংযুক্ত করব। তো এই দুটি ডায়োড সংযুক্ত করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এই সাদা প্রান্ত এবং এই সাদা প্রান্ত যেন একদিকে থাকে এবং এই সাদা প্রান্ত এবং এই সাদা প্রান্ত যেন আরেক দিকে থাকে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এটা সংযোগ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স 24 ভোল্টেজ নেওয়ার জন্য আমাদের এখান থেকে শুধুমাত্র জিরোর কানেকশানটি খুলে ফেলতে হবে। এরপর ভিউয়ার্স আমরা জিরোর তারটি সরিয়ে নিচ্ছি এবং এখানে শুধুমাত্র এই 12 তারটি সংযুক্ত করে দিব। তো ভিউয়ার্স মাল্টিমিটার 200 ভোল্টে সেট করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 24 ভোল্টেজ মতো আসছে। অর্থাৎ আমরা এই দুই প্রান্তে যদি দুইটা 12 সংযুক্ত করি তবেই কিন্তু 24 ভোল্ট পাবো এবং 0 সংযুক্ত করলে 12 ভোল্ট পাবো। তো এবার আমি আপনাদেরকে ক্যাপাসিটর সংযুক্ত করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর দেওয়ার পর কিন্তু প্রায় 35 ভোল্টেজ পার করে ফেলেছে। কারণ ভিউয়ার্স ক্যাপাসিটর দিলে ভোল্টেজ দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পায় এবং ভোল্টেজটা পিওর হয়ে যায়। তো ভিউয়ার্স এই অবস্থাতে আমরা এখন এটার এম্পিয়ার টেস্ট করব। তো এম্পিয়ার টেস্ট করার জন্য আমি মাল্টিমিটারটাকে 10 এম্পিয়ারে সেট করে নিচ্ছি এবং এই প্রবটা খুলে এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 2.5 এম্পিয়ার মতো আসছে। তো এবার আমরা 12 ভোল্টে এটার এম্পিয়ার টেস্ট করে দেখব। তো এই জন্য আমি এখানে আবার 12 সংযোগ করে দিচ্ছি। তো ভিউয়ার্স 12 ভোল্টেও কিন্তু এখানে প্রায় 2.5 এম্পিয়ার মতো আসছে। আজকের ভিডিওতে এতটুকুই। যে কোনো প্রকার সমস্যা আমাকে কমেন্ট করতে পারেন। ফি আমানিল্লাহ।